উত্তর কোরিয়া এমন একটি রাষ্ট্র যেখানে সরকারের অনুমতি ছাড়া দেশ ছেড়ে চলে যাওয়া কার্যত অসম্ভব। সীমান্ত জুড়ে কড়া নজরদারি, কঠোর আইন এবং নির্মম শাস্তির কারণে পালানোর চেষ্টা অনেক সময় মৃত্যুর ঝুঁকিতে পরিণত হয়। এই যে ব্যক্তিকে দেখছেন, তিনি একসময় কিম পরিবারের ব্যক্তিগত নিরাপত্তা বলয়ের সদস্য ছিলেন। মাত্র 17 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেবার পর তাকে এমন একটি বিশেষ ইউনিটে নিয়োগ দেওয়া হয় যার দায়িত্ব ছিল কিম পরিবারের বিভিন্ন ব্যক্তিগত বাসভবন এবং গোপন স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করা। বহু বছর সেই দায়িত্ব পালনের পর তিনি জীবন বাজি রেখে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসেন। এরপর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রের ভেতরের এমন কিছু অভিজ্ঞতা তুলে ধরেন যা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। তার দাবি অনুযায়ী উত্তর কোরিয়ায় কিম পরিবারের জন্য নির্মিত কিছু বিশেষ বিলাসবহুল কমপ্লেক্স রয়েছে, যেগুলোকে টুককাক নামে ডাকা হয়। এগুলো শুধু বাসভবন নয়, বরং বিনোদন, বিশ্রাম এবং ব্যক্তিগত আয়োজনের জন্য তৈরি অত্যন্ত সুরক্ষিত এলাকা। সেখানে সাধারণ নাগরিক তো দূরের কথা, রাষ্ট্রের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তারও প্রবেশাধিকার নেই। তিনি আরও দাবি করেন, এসব স্থাপনায় প্রায়ই গভীর রাত পর্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠান চলত। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে বাছাই করা তরুণীদের আনা হতো, যাদের কাজ ছিল গান, নাচ এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কিম পরিবারের বিনোদনের ব্যবস্থা করা। বিভিন্ন সূত্রে এই দলকে গিপুঞ্জ বা আনন্দদাত্রী দল নামে উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়ে উত্তর কোরিয়ার সরকার কখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। বাইরের বিশ্বের মানুষের কাছে এসব গল্প অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু উত্তর কোরিয়ার কঠোর তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দেশটির অভ্যন্তরের বাস্তবতা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া সবসময়ই অত্যন্ত কঠিন। সাবেক এই দেহরক্ষীর ভাষ্য অনুযায়ী সাধারণ মানুষের জীবন সীমিত রেশন এবং অল্প আয়ের উপর নির্ভরশীল ছিল। অন্যদিকে দেশের সর্বোচ্চ নেতৃত্বের জন্য বিলাসবহুল জীবনযাপনের কোনো অভাব ছিল না। তিনি বলেন, দীর্ঘ সময় নিরাপত্তা বাহিনীতে কাজ করেও তিনি কখনো জানতে পারেননি এত বিপুল অর্থের উৎস কোথায়। এমনকি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তাদের বেতন ছিল খুবই সামান্য। তিনি আরও একটি বিপুল আলোচিত বিষয়ের কথা উল্লেখ করেন, যার নাম সুপার ডলার। এটি এমন এক ধরনের অত্যন্ত নিখুঁত জাল মার্কিন ডলার, যার সঙ্গে উত্তর কোরিয়ার নাম বহু বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। যদিও এ বিষয়ে উত্তর কোরিয়া সব অভিযোগ অস্বীকার করেছে, তবুও বিষয়টি আজও আন্তর্জাতিক মহলে বিতর্কের অন্যতম বিষয় হয়ে রয়েছে। একবার ভাবুন, একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করতে কত বিপুল অর্থের প্রয়োজন হয়। ক্ষেপণাস্ত্র, গবেষণা, পরীক্ষা এবং সামরিক অবকাঠামো সব মিলিয়ে এর ব্যয় অত্যন্ত বিশাল। তাই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়া কিভাবে এত বড় সামরিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সেই প্রশ্ন আজও বহু বিশ্লেষকের আলোচনার কেন্দ্রবিন্দু। এই সাবেক নিরাপত্তারক্ষী প্রায় 13 বছর কিম পরিবারের নিরাপত্তা বলয়ে দায়িত্ব পালন করেছেন। তার বক্তব্য অনুযায়ী কিম পরিবারের জন্য বিশ্বের সবচেয়ে দামি খাবার, বিদেশি পানীয় এবং বিলাসবহুল পণ্য নিয়মিত আনা হতো, অথচ একই সময়ে দেশের বহু সাধারণ মানুষ খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মধ্যে মানবেতর জীবনযাপন করছিল। তিনি দাবি করেন, নিজের চোখেই তিনি এই চরম বৈপরীত্য প্রত্যক্ষ করেছেন। তার ব্যক্তিগত জীবনেও নেমে আসে গভীর ট্র্যাজেডি। তিনি জানান, তার স্ত্রী যক্ষ্মায় আক্রান্ত হলেও প্রয়োজনীয় চিকিৎসা পাননি এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। এই ঘটনাই তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তখন তিনি উপলব্ধি করেন, বছরের পর বছর রাষ্ট্রের সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিত করলেও নিজের পরিবারের জন্য তিনি কিছুই করতে পারেননি। তার ভাষ্য অনুযায়ী কিম পরিবারের অনেক গোপন স্থাপনা এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া যায়। পাহাড়ের ভেতর, নদীর ধারে কিংবা সীমান্তবর্তী এলাকায় এসব স্থাপনা তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি জরুরি পরিস্থিতিতে পালিয়ে যাওয়ার জন্য সেখানে বিশেষ গোপন পথও রাখা রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এসব গোপন স্থাপনার তথ্য বাইরে ফাঁস করার চেষ্টা করলে শাস্তি ছিল অত্যন্ত কঠোর। কোনো শ্রমিক বা কর্মকর্তা যদি অসাবধানতা বশত এসব তথ্য প্রকাশ করতেন, তাহলে তাকে সঙ্গে সঙ্গে আটক করা হতো। এরপর তাদের ভাগ্যে কী ঘটত সে বিষয়ে আর কেউ নিশ্চিতভাবে কিছুই জানতে পারত না। অবশেষে এক প্রচণ্ড শীতের রাতে তিনি পালানোর সিদ্ধান্ত নেন। বরফে জমে থাকা সীমান্ত পার হওয়ার সময় প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর ঝুঁকিতে ভরা। ধরা পড়লে নিশ্চিত কঠোর শাস্তি, আর নদী পার হতে ব্যর্থ হলে বরফ শীতল নদীতে মৃত্যু ছিল প্রায় অবশ্যম্ভাবী।
তবুও তিনি সেই ঝুঁকি নেন, কারণ তার বিশ্বাস ছিল যেভাবেই হোক এই দেশ থেকে বের হতে পারলেই তিনি প্রথমবারের মতো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় স্বাধীনভাবে বসবাস করছেন, কিন্তু অতীতের স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়ায়। কিম পরিবারের বিলাসবহুল জীবন এবং সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগের মধ্যে যে বিশাল বৈষম্য তিনি দেখেছেন, তা আজও তার মন থেকে মুছে যায়নি। তার ভাষায়, আমার চোখে উত্তর কোরিয়া ছিল একটি বিশাল কারাগার। সেখানে বসবাসকারী প্রতিটি মানুষ বাইরের পৃথিবীর সম্পর্কে কিছুই জানে না। আমি শুধু চাই বিশ্বের মানুষ যেন এই বাস্তবতাটা জানতে পারে।